আমার বাবা গাড়ি চালায়, গাড়ি নিয়ে গেছিলো অ্যাকচুয়ালি আমবাসা। আমবাসা একজন গিয়েছিলো, আমবাসা ওই বাবুর সাথে একজন গিয়েছিলো, মানে হেল্পার হিসাবে। হেল্পারই আমরা দিই এই দেশে আসতে 5 দিন, কালকালে 5 দিন, কালকা রাত্রে মানে রিটার্ন আইতে বাড়ি থেকে। বাড়ির থেকে আইতে আমরা বাড়ির থেকে প্রায় 3 কিলোমিটার দূরে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে এটা যখন পুলিশ আমার ইনফর্ম করছে যে এরকম এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে তোমরা আসবে, তখন আমি গেছি পরে যাওয়ার পরে আমি দেখলাম যে গাড়ি তো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে না। আমার বাবা দেখি গাড়ির মধ্যে এমনি করে গলার মধ্যে গামছা দিয়ে পেয়েছেন না, আর নাক এই জায়গা দিয়ে একটু ব্লাড বেরিয়েছে, কিছু জিনিস দিয়ে মারছে, ভারী জিনিস দিয়ে। তো হাসপাতাল নিয়ে গেছি, হাসপাতাল নেওয়ানোর পরে আমরা যে সাব সেন্টার আছে সেখানে নেওয়ার পরে হচ্ছে তারা কী করছে ওদের ডেট জীবিতে পারে, পুলিশ সুদ্ধা নিয়ে জীবিতে। চলতি গাড়ির মধ্যে কি মারছে? হ্যাঁ, চলতি গাড়ির মধ্যে এরকম করে। গাড়িতে কয়জন আসলো? তারা দুজনই, আমার বাবা আর আরেকজন যে হেল্পার হিসেবে গিয়েছিল। তো কেলিকা উনি মানে মারার কারণটা কি তোমার বাবার? মারার কারণটা অ্যাকচুয়ালি আমরা সবসময় আমরা বাড়ি প্রায় তো একসাথে খাওয়া দাওয়া করতো, সব কিছু মানে নর্মাল যেরকম চলে আর কি, এরকমই ছিল। কিন্তু কিসের জন্য কী করলো এটাই আমরা এখনো বুঝতে পারি। কী নাম তোমার বাবার? আমার বাবার নাম অনিল। বয়স কত? বয়স 50। বাড়ি? বাড়ি শ্রীনগর, সাউথ আনন্দ। গাড়িটা কার আসলো? গাড়ি বাবার মালিকের। মালিক কি বিষয়টা জানছে পরবর্তী সময়ে? মালিক কি করছে পরবর্তী সময়? মালিক কি, মালিক এসেছে দেখেছে। মালিকের সাথে কোনো কথাবার্তা হয়েছিল তার বিষয় নিয়ে? কোনো না না, মালিক আইসে, ঘটনা শুনে আইসে দেখছে। পুলিশ কারোর আটক করছে গেছে? পুলিশ ওই যে কানু দেববর্মা ওনাকে আটক করছে। মানে মারার কারণটা এখনো জানা গেছে না। তোমার কি হয়? আমার বাবা।